পালামপুরের বাসিন্দা অনিল তার ছেলে সৌরভকে নিয়ে বাজারে কেনাকাটি করছিল। এমন সময় সৌরভের চোখ পড়ে রাস্তার ধারে বসে থাকা এক মহিলার উপর, যে নিজের মনে পাগলের মতো বিড়বিড় করছিল। তার জামা কাপড় ছেঁড়া এবং নোংরা, তার হাতে একটি পুরনো থলে ছিল এবং কিছু জিনিসপত্র তার চারপাশে ছড়িয়ে ছিটিয়ে ছিল, যেগুলো ওই পাগল মহিলার প্রতি দয়া করার উদ্দেশ্য নিয়ে সেখানকার লোকজনরা ছুঁড়ে ফেলেছিল। তার অবস্থা দেখে সৌরভ তার বাবাকে জিজ্ঞেস করল, বাবা, ইনি কে এবং কিভাবে তার এরকম অবস্থা হলো? অনিল তার ছেলের এই প্রশ্নে খুব একটা পাত্তা না দিয়ে সেই মহিলাটাকে পাগল বলে পাশের দোকানে চলে গেল। কিছুক্ষণ পরে কিছু জরুরি জিনিসপত্র কিনে অনিল তার বাড়ির দিকে ফিরতেই সৌরভের চোখ আবার সেই বৃদ্ধার দিকে পড়ল। বাবা, মানুষ পাগল হয় কি করে? এইবারে সৌরভের প্রশ্নটা অনিলকে ভেতর থেকে নাড়া দিল। পুরোটা রাস্তা ধরে অনিলের মাথায় এই প্রশ্নটাই ঘুরছিল। ওর মনে এবং মাথায় অনেক বছর আগের একটি ঘটনার স্মৃতি সতেজ হয়ে গেল। বাড়িতে পৌঁছে একটি সত্যি ঘটনা অনিল সৌরভকে বলল। প্রায় 23-24 বছর আগে, যখন পালামপুরে আধুনিক সুখ সুবিধা শুরু হয়নি, তখন প্রায় লোকজন নিজের জরুরি জিনিস কিনতে শহরে যেত। এবার শহরে যাওয়ার জন্য দুটো রাস্তা ছিল। একটি রাস্তা যেটি গ্রাম থেকে শহরে যায় এবং অন্যটি যেটি জঙ্গলের মাঝখান দিয়ে শহরে যায়। জঙ্গলের রাস্তাটা গ্রামের পথের প্রায় অর্ধেক ছিল, কিন্তু তাও গ্রামের লোকজন সেই রাস্তাটাকে ব্যবহার করে না, কারণ গ্রামের লোকজনের বিশ্বাস যে ওই রাস্তাটা নাকি ভুতুড়ে। ওই রাস্তা দিয়ে যারাই যায় তাদের সাথে কিছু না কিছু খারাপ ঘটবেই। এবার এক রাতে হলো কি, পালামপুর গ্রামের একটি মেয়ে মমতা, যার বিয়ে হয়েছিল পাশের শহরের বসবাসকারী বিনয়ের সাথে। গত সপ্তাহে মমতা এবং বিনয় তার বাবা মায়ের সাথে দেখা করতে গ্রামে আসছিল। বিনয় যেই না গ্রামের আসার জন্য নিজের গাড়িটিকে জঙ্গলের রাস্তার দিকে ঘুরিয়েছে, মমতা বলল, আরে না না, এই রাস্তা দিয়ে না, আমরা অন্য রাস্তা দিয়ে যাই, চলো, এই রাস্তাটা ভুতুড়ে। আরে মমতা, এখন এসব অশিক্ষিতর মতন কথাবার্তা বলো না, ভূত ফুত কিছুই নেই, এসবই মনের মায়া। এই বলে বিনয় তার গাড়িকে জঙ্গলের পথের দিকে এগিয়ে দিল। অন্ধকার রাতে বনের পরিবেশটা খুব ভয়ঙ্কর লাগছিল। মমতা নিজের চোখ বন্ধ করে ভগবানের কাছে প্রার্থনা করছিল যাতে তারা দুজনেই সুস্থভাবে তাদের বাড়ি পৌঁছাতে পারে। আরে এত ভয় পাচ্ছ কেন? আমাদের এইসবে নতুন বিয়ে হয়েছে, এনজয় করো না এই ফাঁকা রাস্তাটাকে। কিন্তু মমতা বিনয়ের কথা না শুনে তার প্রার্থনা চালিয়ে গেল। তারপর হঠাৎ বিনয়ের সামনে থেকে একটা বিড়াল আসতে দেখে এবং তাদের গাড়ির সামনে কিছু একটা ধাক্কা লাগার শব্দে মমতা চিৎকার করে উঠল। বিনয় কোনো ক্রমে ব্রেক লাগিয়ে গাড়িকে নিয়ন্ত্রণ করলো। বিনয়ও এক মুহূর্তের জন্য ভয় পেয়ে গেল এবং তারপর বিনয় রাস্তার দিকে তাকিয়ে দেখে বিড়ালটি সেখানে নেই। বিনয় আর মমতা গাড়ি থেকে নেমে গেল দেখতে যে বিড়ালটা শেষ পর্যন্ত কোথায় গেল। তারা নিচে নেমে এদিক ওদিক তাকাতে লাগলো, কিন্তু কিছুই দেখতে পেল না। বিড়ালের হঠাৎ হারিয়ে যাওয়াটা মমতার জন্য একটা ভুতুড়ে লক্ষণ ছিল। আরে মমতা, এই বিড়ালটা কোথায় হারিয়ে গেল? আমি কখন থেকে তোমাকে বলছি এই রাস্তাটা ঠিক না, এখন এখান থেকে তাড়াতাড়ি চলো। তারপর দুজনেই গাড়িতে বসার সাথে সাথে ঝোপ থেকে পায়েলের আওয়াজ ভেসে আসতে লাগলো। পায়েলের শব্দ পরিবেশটাকে আরো ভয়ঙ্কর করে দিল। মমতা তখনই এক লাফে গাড়ির ভেতরে উঠে বসলো, কিন্তু বিনয় সেই আওয়াজের দিকে আস্তে আস্তে এগোতে লাগলো। হাঁটতে হাঁটতে ঝোপের কাছে পৌঁছতেই তার চোখ বড় বড় হয়ে গেল। চাঁদের আলোয় মাটিতে পড়ে থাকা সোনার উপর মুদ্রাগুলো আকাশের তারার মতো মিটমিট করছিল। মুদ্রাগুলো দেখে বিনয়ের মনে লোভ ভরে গেল।
আরে মমতা, তাড়াতাড়ি এসে দেখো, এখানে কত সোনা ও রূপোর মুদ্রা পড়ে আছে। তোমাকে আমার দিব্যি, এক্ষুনি বাড়ি চলো। এটা কোনো চক্রান্ত, আমরা খুব বিপদে পড়ে যাব। না চাইলেও বিনয়ের পা সেখানেই থেমে যায় এবং মমতার কথায় রাজি হয়ে দুজনেই গাড়িতে উঠে বাড়ির দিকে রওনা দেয়। দুজনেই বাড়ি পৌঁছে যায়। বাড়িতে পৌঁছে মমতা তার বাবাকে পুরো ঘটনাটা খুলে বলে। সে ভবিষ্যতে আর কখনো ওই পথে না যাওয়ার উপদেশ দিয়েছিল, কিন্তু রাতে বিছানায় শুয়ে সেই সোনার উপর কয়েনগুলো এখনো বিনয়ের মাথায় ঘুরপাক খাচ্ছিল। বিনয়ের বুদ্ধির ওপর লোভের ঘোমটা পড়ে গিয়েছিল। বিনয় যেভাবেই হোক সেই মুদ্রাগুলোকে অর্জন করতে চেয়েছিল। পরের দিন বিনয় কিছু গুরুত্বপূর্ণ কাজে শহরে যাওয়ার বাহানা করে শ্বশুর বাড়ি থেকে স্কুটার নিয়ে বেরিয়ে পড়ল। কিছুক্ষণ পরে সে সেই ভুতুরে রাস্তায় পৌঁছে গেল এবং খুঁজতে খুঁজতে আস্তে আস্তে এগিয়ে যেতে লাগলো সেই রাতে যেখানে ঘটনাটা ঘটেছিল। বিনয় সেখানে পৌঁছানোর সময় রাস্তার পাশে একটি সুন্দর বধূকে দাঁড়িয়ে কাঁদতে দেখে। সঙ্গে সঙ্গে স্কুটারটি থামিয়ে দেয়। বিনয় বুঝতে পারছিল না এই নির্জন রাস্তায় এই নববধূ এলো কোত্থেকে। ভাই, আমাকে সাহায্য করুন, প্লিজ আমায় সাহায্য করুন। হয়েছেটা কি? আর এই নির্জন জঙ্গলে একা কি করছো? কাল রাতে আমি আর আমার স্বামী এই জঙ্গল দিয়ে ফিরছিলাম। হঠাৎ কোথা থেকে একটা কালো বিড়াল আমাদের সামনে চলে এলো। আমার স্বামী যেমন তেমন করে ব্রেক কষে স্কুটার দাঁড় করায়, কিন্তু সেই বিড়ালটা অদৃশ্য হয়ে যায়। আর আমরা তারপরেই ওই ঝোপের পেছন থেকে নুপুরের আওয়াজ পাই। আমার স্বামী সেই আওয়াজের খোঁজে ওই ঝোপের পেছনে যায়। আর যখন অনেকক্ষণ পরেও সে ফিরে না আসে, তখন আমার মনে হলো কিছু একটা গড়বড় হয়েছে। আর আমি যেই সেখানে খুঁজতে যাই, দেখি আমার স্বামীর মৃতদেহ সেখানে পড়ে আছে। এটা শুনতেই বিনয়ের ঘাম ঝরতে লাগলো। লাশ? কোথায় কোথায় আপনার স্বামীর লাশ? এরপর নববধূ আগে আগে এবং বিনয় তার পিছনে পিছনে ঝোপের দিকে চলল। অনেক রাত হয়ে গেল, কিন্তু এখনো বিনয় বাড়ি ফেরেনি। সেই দেখে মমতা ও তার বাবা গ্রামের লোকজনকে জিজ্ঞাসাবাদ শুরু করেন। জিজ্ঞাসাবাদে লোকে বলে যে তারা একটা লোককে স্কুটারে করে ভুতুড়ে পথের দিকে যেতে দেখেছে। এবার মমতার দুশ্চিন্তা আরো বেড়ে গেল। তারপর সাহস জোগাড় করে মমতা কিছু লোক ও তার বাবাকে নিয়ে বনের পথের দিকে চলে গেল। কিছুক্ষণ পরে মমতা তাদের নিয়ে গেল সেই রাতের জায়গায় এবং মমতা ঝোপের দিকে যেতেই হঠাৎ চিৎকার করে মাটিতে অজ্ঞান হয়ে পড়ে গেল। সাথে সাথে লোকজন সেখানে গিয়ে দেখতে পায় স্কুটারটি সম্পূর্ণ ভাঙা এবং বিচ্ছিন্ন। স্কুটারের কাছে মানুষের হাত পাও পড়েছিল। এটা দেখে সকলের শরীর ভয়ে কেঁপে উঠল। লোকেরা বুঝতে পেরেছিল যে বিনয় সোনার উপর লোভে প্রাণ হারিয়েছে। বেশ কিছুদিন হাসপাতালে ভর্তি থাকার পর যখনই মমতা চেতনা ফিরে পেল, তখন সেই ঘটনার দৃশ্যই ভেসে উঠল। সে বারবার বিনয়কেই ডাকছিল। দেখে মনে হলো সে এখনো গভীর অবস্থায় আছে। আর হবে নাই বা কেন, বিনয়ের সাথে তার 1 সপ্তাহ আগেই বিয়ে হয়েছিল, আর এখন সেই বিনয় তার কাছ থেকে চিরতরে চলে গেছে। ডাক্তাররা অনেক চেষ্টা করেও মমতার অবস্থার কোনো উন্নতি করতে পারেনি। বছরের পর বছর পার হয়ে গেল। মমতার অবস্থার উন্নতির পরিবর্তে অবনতি হলো এবং আজও সে পাগলের মতো এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছে, বিনয়কে খুঁজছে। অনিলের গল্পটি বলা শেষ হয়ে যাবার পর সৌরভ তাকে জিজ্ঞেস করল, বাবা, মমতা এখন কোথায়? সেই পাগলি মহিলা যে গাছের নিচে বসে বিড়বিড় করছিল, সেই মমতা। আজও তার জিভে একটাই নাম, বিনয়, 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 বিনয়।